দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে গুগল ফর্ম কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখাবো। গুগল ড্রাইভ থেকে গুগল ফর্মে যখন আমরা ক্লিক করলাম তখন দেখেন অনেকগুলো টেমপ্লেট এবং একটা ব্ল্যাঙ্ক ফর্ম দেখাচ্ছে। তো আমি এখন ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করে নিলাম। এখন দেখেন এটা ফাইল ওপেন হয়ে গেল। এখানে একটা টাইটেল দিতে পারেন আপনি যে কী ধরনের ফর্মটা তৈরি করবেন। আমি এখানে নাম দিলাম স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম। একটু দেখেন এখানে একটা পাবলিশিংয়ের আসছে, কিন্তু আমি এটা স্কিপ করে নিলাম। তো এখানে আমি নাম দিচ্ছি, দেখুন স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম। তো এই তো আমার নাম দেওয়া হয়ে গেল। তো এখন কি আমি চাইলে একটা ডিটেলস লিখতে পারি এখানে যে কী কারণে আমি এই রেজিস্ট্রেশনটা করছি এই সম্পর্কিত। দেন আমি এখানে আমার স্টুডেন্টের নামগুলো নিব, ওদের তথ্যগুলো নেওয়ার জন্য প্রথমে নাম লিখলাম। তো নাম থেকে এখানে আমি এটা শর্ট প্যারাগ্রাফ করে দিলাম, কারণ তার নামটা সে নিজেই এখানে লিখবে। আমি রিকোয়ার্ড করে দিলাম, কারণ সে বাধ্যতামূলক এটা দিতে হবে। দেন আমি এখানে তার ইমেল অ্যাড্রেসটা নিলাম, এটাও আমি রিকোয়ার্ড করে দিব, কারণ এটা বাধ্যতামূলক আমার প্রয়োজন, কারণ এটার মাধ্যমে তাদেরকে আমি তথ্যগুলো শেয়ার করব। তো এখন আমি দিলাম ইউনিভার্সিটি নেম। তো আমি ইউনিভার্সিটির নেমটাও সে নিজেই ইনপুট দিবে। তো এখানে এটাও শর্ট নেম দিয়ে দিলাম। দেন আমি এটা রিকোয়ার্ড দিয়ে দিতে পারলাম। দেন আরেকটা অপশন, এই যে এখানে প্লাস চিহ্নটা দেখছেন, এটার মাধ্যমেই নতুন করে আরেকটা পেজ ক্রিয়েট করা হয়। তারপরে আমি ডিপার্টমেন্ট নেমটা দিয়ে দিলাম। এটা রিকোয়ার্ড দিতে পারি, নাও দিতে পারি, আমি এটার মধ্যে দিলাম না, জাস্ট দেখানোর জন্য। রিকোয়ার্ড না দিলে আপনার ওই তথ্যটা সে না দিলেও এই ফর্মটা সাবমিট হবে, আর রিকোয়ার্ড থাকলে ওই তথ্য না দিলে ফর্ম সাবমিট হবে না। তো এখন আমি দেখাচ্ছি একটা ক্লিক, মানে যে কোনো একটা বা একের অধিক এখানে অপশানগুলো সে সিলেক্ট করতে পারবে চেকবক্সের মাধ্যমে। এখানে আমি অপশান দিতে পারি ইয়েস নো, বা গিয়ে মিডলে থাকতে পারে সে এমন ধরনের। তারপরে আরও যদি আমি ফর্ম ক্রিয়েট করি, এখানে আরেকটা ক্রিয়েট করলাম। তো আমি চাইলে একটা ফাইল আপলোড করতে পারি, যে তার একটা ছবি নিলাম, ফর্মাল ছবি। তো আমি এখানে যখন আমি আপলোড ড্রাইভে ক্লিক করলাম, তখন অটোমেটিক্যালি একটা ফাইল আপলোডের ক্রিয়েট হয়ে গেল। এখন আমি তার ফর্মাল ফটো আমি নিতে পারি। আমি এখানে লিখে দিচ্ছি ফর্মাল ফটো। এখানে আমি চাইলে এখানে স্পেসিফিক করতে পারি যে কী ধরনের ডকুমেন্টগুলো নিব, আমি এখানে স্পেসিফিক করলাম না। তারপরে আমি এখানে মিনিমাম একটা ছবি নিব, আর 10 MB সাইজে। আর এখানে আমি ওই যে ড্রাইভে যে ফোল্ডারটা দিলাম, এটার মধ্যে আমি চাইলে ওপেন করতে পারবো। এটা আমি রিকোয়ার্ড দিয়ে দিলাম। দেন আমি এখানে এসে পাবলিশ করে দিলাম। পাবলিশ করার সাথে সাথে আমার একটা ছোটো লিঙ্ক ক্রিয়েট হবে। শর্ট লিঙ্কটা আমি আমার যাদের অডিয়েন্স তাদের সাথে আমি শেয়ার করলেই তখন তারা এই তথ্যগুলো শেয়ার করতে পারবে। তো এখন আমি রেসপন্সটা কীভাবে দেখবো? রেসপন্সে আসার পরে দেখেন আমার ক্রিয়েট লিঙ্ক, অথবা কি নতুন আগেরটা এক্সিস্টিং থাকলে ওটাও আমি অ্যাড করতে পারবো। তখন আমি যখন এই লিঙ্কটা আমি ক্রিয়েট করলাম স্প্রেডশিটের, তখন এটা অটোমেটিক্যালি একটা ক্রিয়েট হয়ে গেল। তো আমি একটু নামটা চেঞ্জ করে নিই, এই যে ফর্মের নামটা চেঞ্জ করে নিলাম। যখন আমি ফর্মের মধ্যে ক্লিক করলাম আনটাইটেল নেম, ওটার মধ্যে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক্যালি আমার টাইটেলটাই ওই জায়গায় শো হয়ে গেল। তো এখানে আমার দেখেন যে গুগল শিটটা ওইটা আমার ক্রিয়েট হয়ে গেল। এখানে তথ্যগুলো